নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সরষে দিয়ে বাটা মাছের ঝাল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কালো সরষে অল্প পরিমাণ, বেশি পরিমাণ নিয়েছি সাদা সরষে। এটাকে বেটে নেব। সরষেটা বাটা হয়ে গেছে। এখানে আমি আদা টমেটোটাকে পেস্ট করে নিয়েছি একসাথে। এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালো গরম হয়ে গেছে। এরপর বাটা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এক সাইড ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আরেক সাইড ভেজে নেব। দু সাইড ভালো করে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, আদা টমেটো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প চিনি। দিয়ে মশলাটাকে একটু হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সরষে বাটা। অল্প জল মিশিয়ে আমি সরষে বাটাটাকে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। একদম তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে। এরপর একটা একটা করে এর মধ্যে বাটা মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। পাঁচ মিনিট হয়ে গেছে। সরষে দিয়ে বাটা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। পরিবেশনের জন্য বাটা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।